আসসালামু আলাইকুম। হ্যালো প্রবাসী বন্ধুরা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক অনেক সুস্থ আছেন। আপনারা যারা সৌদি আরব নতুন ডিজিটাল ওয়ালেট অ্যাপ D360 ব্যাংক ডিজিটাল ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, সো এই D360 ব্যাংক অ্যাকাউন্টে কিভাবে বাংলাদেশের ব্যাংক বেনিফিশিয়ারি অ্যাড করবেন, অর্থাৎ বাংলাদেশের নতুন ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন রিয়েল ট্রান্সফার করার জন্য, টাকা ট্রান্সফার করার জন্য আমি আপনাদেরকে কমপ্লিট প্রসেস দেখিয়ে দিব। সো আপনারা কিভাবে সঠিকভাবে আপনাদের D360 ব্যাংকে ইন্টারন্যাশনাল বেনিফিশিয়ারি অ্যাড করতে পারেন, আমি এখন কমপ্লিট প্রসেস আপনাকে দেখিয়ে দিব। সো হেলিবাস, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সাথে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি সম্ভব হয় আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। ওকে, কথা না বাড়ি চলুন দেখি মূল টপিকে। আপনাদের মোবাইলে প্রথমে আপনারা D360 ব্যাংকটা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। এখন আমি আমার মোবাইলে লগ ইন করতেছি। সো আমি আমার মোবাইলে আমার D360 ব্যাংকটা লগ ইন করে নিছি। সো আমি এখন একটা বাংলাদেশ ব্যাংক বেনিফিশিয়ারি অ্যাড করবো, অর্থাৎ বাংলাদেশ অ্যাকাউন্ট অ্যাড করবো রিয়েল ট্রান্সফার করার জন্য, টাকা ট্রান্সফার করার জন্য, বাংলাদেশে রেমিটেন্স ট্রান্সফার করার জন্য। সো আপনারা কী করবেন, এখানে ট্রান্সফারের উপর একটা ক্লিক করে দেবেন। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে, অর্থাৎ আমার নতুন D360 ব্যাংক ওয়ালেট অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট, সেই জন্য এখানে কোনো বেনিফিশিয়ারি অ্যাড নেই। সো দেখুন এখানে নো বেনিফিশিয়ারি ওয়েট, স্টিল এখনও কোনো বেনিফিশিয়ারি অ্যাড করি নাই। সো এখানে অ্যাড বেনিফিশিয়ারি এটার উপর একটা ক্লিক করে দেবেন আপনারা। তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে, এখানে D360 ব্যাংক বেনিফিশিয়ারি উপরে, তারপর লোকাল, তারপরে ইন্টারন্যাশনাল। আপনারা এখানে ইন্টারন্যাশনাল এটার উপর একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনারা বাংলাদেশ চয়েস করে দিবেন, অর্থাৎ বাংলাদেশের টাকা ট্রান্সফার করার জন্য ব্যাংক বেনিফিশিয়ারি অ্যাড করবো, সেই জন্য অন্যান্য দেশেরও অন্যান্য কান্ট্রি চয়েস করবো, সমস্যা নেই। দেন আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে চয়েস ডেলিভারি অপশন, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করার জন্য বাংলাদেশের, এবং কিনা ক্যাশ পিক আপ অর্থাৎ তাৎক্ষণিক টাকা ট্রান্সফার করার জন্য, গোপন নাম্বারে রেফারেন্স নাম্বারে টাকা ট্রান্সফার করার জন্য। অ্যান্ড নিচের অপশন হচ্ছে মোবাইল ওয়ালেট, অর্থাৎ বিকাশে, রকেটে বা নগদে অন্যান্য ওয়ালেটের টাকা ট্রান্সফার করার জন্য এই অপশন ব্যবহার হবে। সো আমি এখন বাংলাদেশ ব্যাংক বেনিফিশিয়ারি অ্যাড করবো, এখানে ব্যাংক অ্যাকাউন্টের উপর একটা ক্লিক করতেছি, আপনারা এইভাবে ক্লিক করে দিবেন। তারপরে দেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে চয়েস ব্যাংক, অর্থাৎ আপনি এখানে চয়েস করতে গেলে, অর্থাৎ কোন ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে চাচ্ছেন, কোন ব্যাংকের অ্যাকাউন্ট, ওই ব্যাংক চয়েস করতে গেলে এরকম স্ক্রল ডাউন করে আসলে অনেক সময় লেগে যাবে। সো আপনার এখানে সার্চ ফর ব্যাংক এখানে ক্লিক করে আপনারা ওই ব্যাংকের নামটা লিখলে অটোমেটিক হয়ে যাবে। সো আমি এখন একটা ইসলাম ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবো, অর্থাৎ ইসলাম ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতেছি। সো আমি এখানে ইসলামী ব্যাংক লিখে দিতেছি ISLAMI ইসলামী ব্যাংক, BANK ব্যাংক বাংলাদেশ লিমিটেড। এই যে দেখুন একটু লেখার সাথে সাথে এখানে শুয়ে গেছে ব্যাংকের নামটা, ইসলাম ব্যাংক বাংলাদেশ লিমিটেড। সো আপনারা যদি অন্য ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করতে চান তাহলে অন্য ব্যাংকের নাম এখানে লিখবেন, লিখলে নিচে হয়ে যাবে। সো আমি এখানে সিলেক্ট করে দিতেছি, এই যে। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে, দেখুন এখানে কি লিখছে, অল প্যারেন্টস শুড বি ফিল এ ইংলিশ, সব ইংলিশে লিখতে হবে, এটা তো সবাই জানে। সো এখানে দেখতে পাবেন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এখানে আপনি যে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে চাচ্ছেন ওই ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার এখানে এন্ট্রি করে দিবেন। আপনারা সঠিক এন্ট্রি করার জন্য চেষ্টা করবেন। দেখুন অনেকেই আমাকে বলে, ভাই অনেকে কমেন্ট করে আমার এতদিন হয়ে গেছে টাকা এখনও যায় নাই, বা অন্যান্য ইনফরমেশন হয়তো ভুল থাকতে পারে, সেই জন্য টাকাটা যায় না। সো আপনারা বারবার দেখবেন অ্যাকাউন্ট নাম্বারটা এন্ট্রি করার সময়, সঠিক এন্ট্রি করবেন, বারবার দেখে আপনারা এন্ট্রি করবেন, তখন সব ইনফরমেশন সঠিক এন্ট্রি করলে অবশ্যই টাকা যাবে। আপনারা অ্যাকাউন্ট নাম্বার এন্ট্রি করার পরে বারবার দেখে নেবেন সঠিক আছে কি না, পরবর্তীতে আবার ভুল অ্যাকাউন্ট এন্ট্রি করলে টাকা যাবে না, আবার রিভার্ট করতে একটু সমস্যা হয়ে যেতে পারে। সো আপনারা বারবার অ্যাকাউন্ট নাম্বারটা দেখবেন সঠিক হয়েছে কি না, এন্ট্রি করছেন কি না। অ্যাকাউন্ট নাম্বারটা এন্ট্রি করার পরে এখানে দেখতে পাবেন সুইপ কোড, এই যে এখানে। সো আপনারা অ্যাকাউন্টের সুইপ কোড কীভাবে নেবেন, আপনারা নিতে পারেন গুগল সার্চ ইঞ্জিন অপশনে গিয়ে এভাবে লিখতে পারেন। এই যে দেখুন আমি গুগলে চলে যেতেছি, এখানে লিখতেছি ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক, BANK ব্যাংক বাংলাদেশ, BANGLLRDESS। এই দেখুন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিখছি, এখানে দেখুন ইসলামী বাংলাদেশ সুইপ কোড, এখানে ক্লিক করবেন আপনার সুইপ কোড নেওয়ার জন্য। সো আপনারা এই দেখুন এখানে সুইপ কোড পড়ে গেছে, অর্থাৎ এই লিঙ্কস হয়ে গেছে, অনেক লিঙ্কস হয়ে গেছে, দেখুন সুইপ কোড এখান থেকে আপনারা নিতে পারেন, বা আপনারা যে ব্রাঞ্চে সুইপ কোড চাচ্ছেন ওই ব্রাঞ্চ লিখে দিবেন, যেমন যে ব্রাঞ্চ আপনি চাইতেছেন। এই দেখুন চিটাগান কোড, চিটাগান এখানে ক্লিক করতে পারেন, এখানে চিটাগান ব্রাঞ্চে সুইপ কোড পড়ে গেছে, এই দেখুন সুইপ কোড, এভাবে আপনারা নিয়ে নিতে পারেন গুগল থেকে। সো অথবা আপনারা ব্যাংক ম্যানেজারের সাথে কথা বলে বাংলাদেশে ফোনের মাধ্যমে নিয়ে নিতে পারেন। সো আমি এখন আমার
সুইফট কোডটা এন্ট্রি করে দিতেছি। সুইফট কোডটা এন্ট্রি করার পরে এখানে দেখতে পাবেন বেনিফিশিয়ারি রিলেশনশিপ, এখানে ক্লিক করে দিবেন। অর্থাৎ আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতেছেন আপনার সম্পর্ক কী হয় এখানে আপনি চয়েস করে দিতে পারেন। সো আমার নিজের, অর্থাৎ আমার নিজের বা ব্রাদার, এখানে ক্লিক করলে হবে, সমস্যা নেই। তারপরে আপনি কি করবেন, এখানে নিকনেম অপশনাল, অর্থাৎ এখানে আপনি নিকনেম একটা লিখে দিতে পারেন, না লিখলেও সমস্যা নেই। অর্থাৎ আপনি পরবর্তী সময় টাকা ট্রান্সফার করার জন্য, ফাইন করার জন্য অনেক সময় অনেক বেনিফিশিয়ারি অ্যাড করে ফেলে, আপনার লিস্টে অনেকগুলি ব্যাঙ্ক বেনিফিশিয়ারি অ্যাড হয়ে যায়, আমরা ভুলে অন্যান্য বেনিফিশিয়ারি টাকা সেন্ড করে দিই। সো এই অ্যাকাউন্ট কার সেটা জানার জন্য আপনি এখানে লিখে দিতে পারেন। যেমন আমি লিখে দিতেছি ZAKIR, আমার ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট। সো আমি ইসলামী ব্যাংক লিখে দিতেছি IS ইসলামী ব্যাংক লিখে দিছি আমার জানার জন্য। সো নিক নেম এটা অপশনাল, আপনার দিলে হবে না দিলে হবে। সো আমি দিয়ে দিছি। এখানে দেখতে পাবেন ফার্স্ট নেম। সো আমি এখানে আমার ফার্স্ট নেমটা এন্ট্রি করে দিতেছি ব্যাঙ্ক অ্যাকাউন্টের MD, এই দেখুন ZAKIR, জাকির। অ্যান্ড এখানে মিডল নেম, অর্থাৎ এখানে মিডল নেম যদি আপনার থাকে লিখে দিতে পারেন, না থাকলে সমস্যা নেই। অনেকজনের 3 নাম থাকে, সো তাদের থাকে তারা লিখে দিতে পারেন, সমস্যা নেই, এটা অপশনাল, আমি দিতেছি না। আমি লাস্ট নেম লিখে দিতেছি। যদি 2 নাম থাকে তাহলে 2 নাম, মিডল নেম দরকার নাই, আপনি 2 নাম এবার লিখে দিবেন। আর অনেকের ক্ষেত্রে 1 নাম থাকে, তাহলে আপনারা ফার্স্ট নেম লিখে লাস্টে আপনার আব্বার নাম লিখে দিতে পারেন। যে অ্যাকাউন্ট অ্যাড করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টের আব্বার নাম লাস্টে লিখে দিতে পারেন, সমস্যা নেই। তারপর এখানে নেক্সট উপরে একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনি কত রিয়েল ট্রান্সফার করতে চাচ্ছেন এখানে বসে দিবেন। অর্থাৎ আপনি 100 রিয়েলের কমে আপনি সেন্ড করতে পারবেন, অবশ্যই 100 রিয়েল সেন্ড করতে হবে, 100 রিয়েলের উপরে সেন্ড করতে পারবেন। সো আমার এখানে 100 রিয়েল আমি সেন্ড করবো, 100 রিয়েল বসিয়ে দিয়েছি। এবং দেখুন এখানে 0 ফিস, কোনো ফিস লাগতেছে না। এবং কিনা আজকে রেট কত, 32 টাকা 29 পয়সা। আমি মাত্র যে টাকা ট্রান্সফার করতে চাচ্ছি, সো আজকে রেট দিতেছি 32 টাকা 29 পয়সা। হয়তো আপনারা যখন ট্রান্সফার করেন তখন আপনাদের রেট বাড়তে পারে কমতেও পারে। সো আপনারা কী করবেন, দেন এখানে দেখতে পাবেন নেক্সটের উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে যে কোনো একটা অপশন চয়েস করে দিবেন। আমি চয়েস করতেছি ক্যাশ, বিজনেস বা স্যালারি চয়েস করতেছি। তারপরে এখানে পারপাস, কী উদ্দেশ্যে আপনার টাকাটা ট্রান্সফার করতে চাচ্ছেন এখানে সিলেক্ট করে দিবেন। সো আমি পার্সোনাল ট্রান্সফার এখানে ক্লিক করতেছি, আপনারা এখানে ক্লিক করলেও সমস্যা নেই। দেন এখানে অপশন আপনাদের চলে আসবে মেইন অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার কোন অ্যাকাউন্ট থেকে টাকা যাবে, D360 ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যান্ড বেনিফিশিয়ারি, বাংলাদেশে বেনিফিশিয়ারির নাম শো হইতেছে এবং কিনা ব্যাঙ্ক ট্রান্সফার ইসলাম ব্যাংক বাংলাদেশ, অ্যান্ড এখানে রিয়েল, অ্যান্ড এখানে কত টাকা যাবে এখানে সব ইনফরমেশন চলে আসবে। দেখুন 0 ফিস, কোনো ফিস লাগতেছে না। দেন এখানে সেন্ড মানি, এটার উপর একটা ক্লিক করে দিবেন। এখন আপনাদেরকে কল করবে D360 ব্যাঙ্ক থেকে। সো আপনারা কলটা রিসিভ করে বেনিফিটটা অ্যাক্টিভ করে নেবেন। আমাকে কল করছে, আমি রিসিভ করতেছি। Dear customer, this is an automated call from D360 Bank to confirm adding a beneficiary, international beneficiary, that ends with 470. To proceed, please press 1. To cancel, please press 2. Beneficiary has been added successfully. Thank you and goodbye. সো আপনাদের কল করবে, কল করলে এক ফ্রেশ করার জন্য বলবে, আপনারা এক ফ্রেশ করে অ্যাক্টিভ করে নেবেন। সো আপনারা কী করবেন, তারপর এখানে ক্লোজ করে দিবেন এইভাবে। দেন এখানে ক্লিক করে দিবেন। দেন আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে, কনফার্মেশন কোড, অর্থাৎ আপনাদের D360 ব্যাঙ্ক থেকে 6 সংখ্যার একটা ওটিপি কোড আসবে, সেই ওটিপি কোডটা এইভাবে এন্টার করে দেবেন। এই যে দেখুন ট্রান্সফার সেন্ড, অর্থাৎ এই যে দেখুন আমার 100 রিয়াল ট্রান্সফার হয়ে গেছে সাকসেসফুলি। সো আপনি যদি এই রিসিপ্টটা কাউকে ট্রান্সফার করার জন্য প্রয়োজন পড়ে, এখানে শেয়ার ইন ট্রানজাকশান এখানে ক্লিক করে আপনি এই রিসিপ্টটা তাকে ট্রান্সফার করে দিতে পারবেন। যে কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি তাকে ট্রান্সফার করে দিতে পারবেন এই রিসিপ্টটা, যাকে আপনি টাকা ট্রান্সফার করছেন বাংলাদেশে। সো আমি ব্যাকে চলে যেতেছি হোম পেজে। এই যে দেখুন আমার টাকাটা চলে গেছে, আমি হাতের আঙুল দিয়ে একটু স্ক্রল ডাউন করে নিচে আসতেছি। এই যে দেখুন এখানে শো হয়ে গেছে, এই যে ট্রান্সফার হিস্টোরি, এই যে দেখুন ট্রান্সফার হিস্টোরি চলে এসেছে এখানে। আমি মাত্র যে টাকা ট্রান্সফার করছি বাংলাদেশ অ্যাকাউন্টে, এই যে দেখুন এখানে শো হয়ে গেছে সব। সো হলিবার্স, আপনারা যদি এই বেনিফিশিয়ারি আবার টাকা ট্রান্সফার করার জন্য প্রয়োজন পড়ে কীভাবে করবেন
এখানে চলে আসবেন, এখানে ট্রান্সফার উপরে একটা ক্লিক করবেন। এই যে দেখুন বেনিফিশিয়ারি অ্যাড হয়ে গেছে, এখানে ক্লিক করে আপনি আবার কত রিয়াল ট্রান্সফার করতে চাচ্ছেন এখানে বসে সেন্ড করে আপনি টাকা ট্রান্সফার করে দিতে পারেন। আর এই বেনিফিশিয়ারি কোনো অ্যাড করার প্রয়োজন নাই, এবং এটা কলও আসবে না। আর এই বেনিফিশিয়ারি অনলি ক্লিক করে আপনার টাকা ট্রান্সফার করে দিতে পারবেন D360 ব্যাংকে বাংলাদেশে। সো লিভিয়ার্স, আশা করি বুঝতে পারছেন কীভাবে আপনারা D360 ব্যাংক থেকে ব্যাংক বেনিফিশিয়ারি অ্যাড করে বাংলাদেশে টাকা ট্রান্সফার করবেন, এভাবে আপনারা করে নিতে পারবেন। সো লিভিয়ার্স, আজ পর্যন্ত দেখা হবে এরকম অন্যান্য শিক্ষণীয় ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, বাই বাই।